হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক নিউ এপিসোড। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে লেটার দিয়ে লোগো ডিজাইন করতে হয়। আপনারা আমার ডিসপ্লেতে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এখানে ভি এবং এস এই দুটি লেটারের সাহায্যে এই ডিজাইনটি করা হয়েছে। তো এই ডিজাইনটি আমি কিভাবে করেছি তার পুরো প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যারা এই কাজটি শিখতে চান তারা অবশ্যই মনোযোগ সহকারে একটু ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়াল শুরু করে। তো এই ডিজাইনটি করার জন্য প্রথমে আমাদের নতুন করে একটি ডকুমেন্ট নিতে হবে। নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ অপশনে ক্লিক করব। আপনারা চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলেও হবে। তো প্রথমে আমরা যে ডিজাইনটি করতেছি ডিজাইনের নাম দিয়ে দিব। তো আমি এখানে যেহেতু লোগো ডিজাইন করব এই জন্য এখানে নামটি দিয়ে দিচ্ছি লোগো ডিজাইন। তো আপনারা যেটা ডিজাইন করবেন সেটা ডিজাইনের নাম এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়েটটা আমরা এখানে দিয়ে দিব 3000 পিক্সেল, এবং হাইট যেটা রয়েছে হাইটটাও দিব আমরা 3000 পিক্সেল। আর রেজুলেশন যেটা রয়েছে রেজুলেশনটা দেবো আমরা এখানে 300। কালার মোড থাকবে RGB এবং ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা নতুন করে একটি পেজ ক্রিয়েট করে নিব। তারপরে আগের যেটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিব, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। আমি এটাকে এখান থেকে না সেভ করে ডিলিট করে দিলাম। এখন প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা কোন কোন লেটারের সমন্বয়ে লোগো ডিজাইন করতে চাচ্ছি। তো আমি যেহেতু ভি এবং এস এর সাহায্যে লোগো ডিজাইনটা করে দেখাইছিলাম, এর জন্য এখানে ভি এবং এস এই দুটি লেটার এখানে টাইপ করে নিতে হবে। তো লেটার দুটি টাইপ করার জন্য আমাদের যে টুল প্যানেল রয়েছে টুল প্যানেল থেকে টাইপিং টুলটাকে সিলেক্ট করে নিতে হবে। তো যখন আমরা টাইপিং টুলটাকে সিলেক্ট করে নিব তখন টাইপিং টুলের আন্ডারে অনেকগুলো অপশন কিন্তু আমরা উপরের দিকে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে প্রথমে আপনাদের ফন্টটাকে সিলেক্ট করে দিতে হবে, আপনারা কোন ফন্টে টাইপ করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এই ফন্টটিতে টাইপ করব। তারপর ফন্টটির এখানে আমি রেগুলার রাখলাম, ফন্টের সাইজ আমি এটা রাখলাম। তারপর জাস্ট এখানে ক্রিয়েট বাটনে একবার ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন লেখার অপশন চলে আসছে। আমি এখানে টাইপ করলাম ভি এবং এস। তো দেখেন আমার ভি এস চলে আসছে। আমি এটাকে ড্র্যাগ করে এই জায়গায় রাখতেছি। তো এটাকে আমি একটু বড় করে নিতে পারি, বড় করে নিলে হয়তো আর একটু কাজটি করতে সুবিধা হবে। ওকে, আমি এটুকু করে এখানে রাখলাম। রাখার পরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি সেন্টারে আমি ক্লিক করে সেন্টার করে নিলাম। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। তারপরে যে লেটার রয়েছে, লেটার যে টাইপিং লেয়ারটি রয়েছে আমাদের সেটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। এখান থেকে রাস্টারাইজ টাইপটাতে ক্লিক করব, তাহলে এটা আমাদের রাস্টারাইজের রূপান্তর হয়ে যাবে। তারপরে আমরা যে কাজটি করব, আমাদের যে টুল প্যানেল রয়েছে টুল প্যানেল থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটাকে সিলেক্ট করে নেব। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এস যেটা রয়েছে এসটাকে এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এই সিলেকশন অংশের ভিতরে যে কোনো জায়গায় মাউসের কাছেটা রেখে মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর এখান থেকে এরকম অপশন আসবে, এখান থেকে লেয়ার ভাইয়া কপিতে ক্লিক করে এটাকে কপি করে নিব। তারপরে আবার নিচের লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভি যে লেয়ারটি বা ভি যে টেক্সটটি রয়েছে এটাকে এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ঠিক একইভাবে মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে এটাকে কপি করে নিব। তাহলে দেখেন ভি এবং এস আমাদের দুটো আলাদা আলাদা হয়ে গেছে। তো আমাদের মূল যে লেয়ারটি ছিল আগের সেই লেয়ারটিকে আমরা এখান থেকে ড্র্যাগ করে এনে ডিলিট করে দিব। এখন দেখেন এস আলাদা হয়ে গেছে এবং ভি আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পর আমরা এখান থেকে এস যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আবার এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটাকে সিলেক্ট করে নিব টুল প্যানেল থেকে। এটাকে একটু জুম করে নিব আমাদের কাজের সুবিধার জন্য। আমি এটাকে জুম করে নিলাম। তারপর আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করে এভাবে সিলেকশন করে নিলাম। সিলেক্ট করার পর আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর মাউসের রাইট পাশে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখান থেকে লেয়ার ভাইয়া কাটে ক্লিক করে এটাকে আলাদা করে নিলাম। তারপরে মুভ টুলে ক্লিক করে মুভ করে এটাকে আমি ডান দিকে সরায় নিয়ে আসলাম। এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসাবো। তো আমি এটাকে এখানে রাখলাম। রাখার পর আমার নিচের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে আমি কাস্টমাইজ করার জন্য নিচে একটু ডান দিকে সরায় নিয়ে আসতেছি। ওকে, তো আমি এই জায়গায় এটাকে রাখলাম। রাখার পর আমাদের উপরে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির কালার প্রথমে আমরা পরিবর্তন করে দিব। এর জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর কালার ওভারলেতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে যে কালার অপশন চলে আসছে এখানে ক্লিক করব। এখানে আমি একটি কালারের কোড দিয়ে দিচ্ছি, আপনারা সেই কালারের কোডটি দিবেন। কালারের কোডটি হচ্ছে 7C839F। এই কালারটি আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করব, এখানে ওকে করে দেবো। তাহলে এই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হওয়ার পর আমরা এটাকে আরেকটু জুম করে নিব। আমি এখানে আরেকটু জুম করে নিলাম। ওকে, কারণ এখানে আমরা একটু ইফেক্ট ব্যবহার করব। এই জন্য আমরা এই লেয়ারটি থেকে সিলেক্ট করব বা যে কোনো একটা জায়গায় সিলেক্ট করার পর
রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিব। রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিয়ে এখানে আমরা একটা রেক্টেঙ্গেল ছোট করে তৈরি করে নিব। মুভ টুলে ক্লিক করে এটাকে আমি মুভ করে ডানে বামে সরাই নিতে পারি। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে বসায় নিচ্ছি। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এখানে এটাকে করবেন। তো আমি এটুকু এখানে রাখতেছি। রাখার পর আমরা যে কাজটি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে এটাতে একবার ক্লিক করব। এটাতে ক্লিক করে এটা আমাদের সিলেকশন হয়ে যাবে। সিলেকশন থাকা অবস্থায় আমরা ভি লেয়ারটিকে ক্লিক করব। ভি লেয়ারটিকে ক্লিক করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করব, তারপর এটাকে অফ করে দিব। তাহলে দেখেন এই অংশটা ফাঁকা হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো আমি ডিলিট করে দিলাম। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে এই অংশটুকু আমরা ডিসিলেক্ট করে নেব। ডিসিলেক্ট করার পর আমরা যে কাজটি করব, আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব। আবার এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটাকে সিলেক্ট করে নিব। রেক্টেঙ্গুলার মার্কি টুলটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ভি লেয়ারটিকে সিলেক্ট করব। ভি লেয়ারটিকে সিলেক্ট করে আমরা এই অংশটুকুকে এভাবে সিলেকশন করে নিব। সিলেকশন করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর কপিতে ক্লিক করব। কপি ক্লিক করার পর কন্ট্রোল বাটন প্রেস করে এই অংশটা একবার ক্লিক করব, তাহলে এইটুকু অংশ সিলেকশন হয়ে যাবে। এরপরে মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর সিলেক্ট অপশনে ক্লিক করব। সিলেক্ট অপশনে ক্লিক করে একটু নিচে দিকে আসবে। এখানে দেখতে পাবো মডিফাই নামে একটা অপশন দেওয়া রয়েছে। মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পর এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে এখানে আপনার হয়তো বা 1 থাকতে পারে, তো এখানে আমরা 12 করে দিব। 12 করে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখান থেকে অটো সিলেক্ট করে রাখবেন। তারপরে বাইরে ক্লিক করে, মানে বাইরের যে অংশটুকু রয়েছে এখানে লেয়ার 3তে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করে দিলে এখানে একটু অংশ ডিলিট হয়ে যাবে। তারপর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিব। তাহলে দেখেন এখানে আমাদের সুন্দর একটি ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আবার আমরা যে কাজটি করব, এখান থেকে আবার এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করব। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে এই লেয়ারটি যে থাম্বনেল আইকনটি রয়েছে এটাতে একটা ক্লিক করব, তাহলে এই লেয়ারটি এখানে আমাদের সিলেকশন হয়ে যাবে। তো এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আবার আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুল থেকে আমি এটাকে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা এখানের দিকে যদি লক্ষ্য করে এখানে কিন্তু কোনো ফাঁকা অংশ নেই, তো আমরা এখানে একটা ফাঁকা অংশ ক্রিয়েট করে নেব। এই জন্য আবার সিলেক্ট অপশনে ক্লিক করব। সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ডে এখানে আমি 12 রাখতেছি। রাখার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার ভি লেটারে ক্লিক করে ব্যাক স্পেস প্রেস করব, তাহলে দেখেন এখানে আমাদের একটি অংশ ফাঁকা হয়ে গেছে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। কন্ট্রোল 0 করে ফুল স্ক্রিন করে নিলাম। এখন আমাদের এখানে আরও কিছু কাস্টমাইজ করতে হবে, কিছু ডিজাইন করতে হবে। তো এটার জন্য আবার আমরা জুম টুলে ক্লিক করে এটাকে একটু জুম করে নিব। জুম করার পর আমি এই অংশটিতে মিলাই দেব। ঠিক আছে, এর জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটা ছোট করে রেক্টেঙ্গুলার তৈরি করে নিলাম। তারপরে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে মিলাই দিব। এখানে ক্লিক করে ড্রাগ করে আমি এখানে নিয়ে আসব এবং এটাকে ড্রাগ করে এই লাইন বরাবর এখানে অ্যাডজাস্ট করে দিব। এটাকে ডান দিকে সরাই দিব। ওকে, তাহলে দেখেন আমি যদি এখান থেকে টিকমার্কটাকে তুলে দিই তাহলে আমার অ্যাডজাস্ট করে বসাতে সুবিধা হবে। ওকে, তো এটাকে আমি যদি আরেকটু জুম করি তাহলে দেখবো যে এটা আমার পারফেক্টলি অ্যাডজাস্ট হয়েছে কিনা। আমি মুভ টুল দিয়ে ডানে বামে সরাই নিচ্ছি। তো দেখেন এখানে অ্যাডজাস্ট এখন হয়নি। তো আমি একটা যদি নিচে দিকে দিই, মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করে এক বিট নিচে দিলাম। ওকে, হয়তো এখন আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এবার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা নিচের দিকে একটু দেখতে পারি যে নিচেরটা ঠিক আছে কিনা। জুমটা বেশি হয়ে গেছে, একটু জুম আউট করে নিই। ওকে, পারফেক্ট আছে আমাদের এই দুইটা। তারপরে এটার কালারটা আমরা পরিবর্তন করে দেব। কালারটা পরিবর্তন করার জন্য এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে একটা কালারের কোড দিয়ে দিব। কালারের কোডটি হচ্ছে FF, দুটা স্মল লেটারের FF, তারপরে 0000। এই কালারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে দেখব যে কোন লেয়ারটি আমাদের এখানে রয়েছে। আমি যে একটু অন অফ করি। ওকে, তো এই লেয়ারটি এখানে আছে। এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ঠিক আগের মতো এখান থেকে মার্কি টুলে ক্লিক করে আমরা এই লেয়ারের এই অংশটুকু সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে যে নতুন লেয়ারটি নিলাম এটা, এর ইফেক্টটা এখান থেকে কপি করব। কপি লেয়ার স্টাইল। ওকে, আমরা এখান থেকে আসা নাই। আমি ওকে, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর কালার ওভারলে এখান থেকে আমি আবার আগের মতো FF 0000 এই কালারটি দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। দিয়ে ওকে বাটন। তারপরে এবারে এই ইফেক্টটা যে নিলাম এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইলে ক্লিক করলাম। তাহলে আমাদের পরবর্তী কাজগুলো করতে সুবিধা হবে।
তো এখানে দেখেন আমাদের একটি ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটি করব, এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করে দেখি কোনটা হয়। ওকে, আমি এখানে একটু কাস্টমাইজ করে দেখতেছি। ওকে, তারপরে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এটারও কালারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে কালারের কোডটা কি আছে? ওকে, ঠিক আছে, এটার কালারের কোডটি আমাদের। এরপর আমরা এখানে অ্যাশ যেটা রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে ব্লেন্ডিং মোড, এখান থেকে কালারে ক্লিক করে এই কালারটা এখানে দিয়ে দেবো। কালারটি দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখন এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য আবার জুম টুলে ক্লিক করে এটাকে একটু জুম করে নিব। আমি এটাকে আরেকটু জুম করে নিচ্ছি। ওকে, তারপরে রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করে আমি এখান থেকে এটাকে রেক্টেঙ্গুলার তৈরি করে দিচ্ছি। মুভ টুলে ক্লিক করে নিয়ে আসতেছি। এখান থেকে টিক মার্কটিকে দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি। ওকে, এখানে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশন থেকে কালার অপশনে ক্লিক করে আমরা এই কালারটিকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এখানেও আমাদের সেই একই কালার চলে আসছে, শুধু এখানে একটি কালার ইফেক্ট বাদ গেছে। আমরা দেখবো এখন যে ওই কালার ইফেক্টটি কোথায় অ্যাপ্লাই করতে হবে আমাদের। আমরা এটাকে একটু চোখ আইকনগুলোকে অন অফ করে দেখব। এটা না। ওকে, তো দেখেন আমাদের কালার ডিজাইনটি মোটামুটি কমপ্লিট। আমি যে ডিজাইনটি করতে চেয়েছিলাম সেই ডিজাইনটি হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করবো, সব লেয়ারগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল বাটন প্রেস করে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। গ্রুপ করার পর এই গ্রুপটাকে একটা কপি করব। এই জন্য এটাকে সিলেক্ট করার পর ড্র্যাগ করে ক্রিয়েট নিউ লেয়ারে ছেড়ে দিলাম। এখানে নতুন একটা লেয়ার হয়ে গেল। এই গ্রুপটাকে সিলেক্ট করব, যেটাকে কপি করলাম, মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে মার্জ গ্রুপে ক্লিক করব। তাহলে এটা আমাদের মার্জ হয়ে যাবে, একসাথে তৈরি হয়ে যাবে। তারপর এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব। তারপর এখান থেকে মুভ অ্যালাইনমেন্টটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। আমরা নিচেরটাকে অফ করে রাখবো। তাহলে দেখেন এটা সেন্টার এবং ভার্টিক্যালি আমাদের সেন্টার হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিব। তারপরে আপনারা যে লেখাগুলো লিখতে চাচ্ছেন সেই লেখাগুলো এখানে লিখতে হবে। তো এখান থেকে আমি লেখাগুলো লিখতেছি। লেখাগুলো লেখার জন্য টাইপিং টুলে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে নতুন একটা লেয়ার নিলাম। তারপর এখানে আমি টাইপ করতেছি লোগো ডিজাইন। তো আমি এখানে টাইপ করলাম লোগো ডিজাইন। তো লেখাটা অনেক বড় হয়ে গেছে, লেখাটাকে আমি ছোট করে নিয়ে এসেছি। ওকে, তো আমি এটাকে এখানে রাখলাম। রাখার পরে এটাকে আমরা আরেকটু বড় করে দেব। আমি এখান থেকে লেখাটা সাইজটা একটু বড় করে দিচ্ছি। ওকে, তো আমি এখানে লেখাটার কালারটা একটু পরিবর্তন করে দেব। এই জায়গায় এই অংশটুকু সিলেক্ট করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এই কালারটা। আর পরে যে অংশটুকু রয়েছে পরের অংশটুকু সিলেক্ট করে কালার প্যানেলে ক্লিক করে এখানে দিয়ে দিলাম রেড কালারটা। তাহলে দেখেন দুই জায়গায় দুইটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আবার আমি এখান থেকে টাইপিং টুলে ক্লিক করে নতুন আরেকটা টাইপিং লেয়ার নেব। এখানে টাইপ করব ইয়োর স্লোগান হেয়ার। অর্থাৎ আপনার কোম্পানি যে স্লোগান রয়েছে সেই স্লোগানটি আপনি এখানে দিয়ে দিবেন। এটা সাইজটা আমি একটু ছোট করে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি এই ফন্টটা একটু পরিবর্তন করে নেক্সাস বোল্ড করে দিচ্ছি। এখানে ক্লিক করে এখান থেকে আমি অ্যাডভান্সে ক্লিক করে সবগুলোকে স্মল লেটার না ক্যাপিটাল লেটার করে দিচ্ছি এবং এখান থেকে সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। সাইজটা একটু ছোট থাক, আমি এখান থেকে ওয়েটটা একটু বাড়াই দিই, একটু ছোট করে দিই। ওকে, তো এটা আমি এখান থেকে ব্ল্যাক কালারে রাখলাম। তো দেখেন মোটামুটি আমাদের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটি কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা মকআপ ওপেন করে নিতে হবে। তো আমি ফাইলে ক্লিক করতেছি। ফাইলে ক্লিক করার পর আমার এখানে একটা ফাইল রয়েছে, এই ফাইলে ডাবল ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি। তো আপনারাও অবশ্যই ফাইলটা যদি কারো প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই ফাইলটি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যখন ফাইলটি ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে উপরের দিকে দেওয়া রয়েছে ইউর টেক্সট, এখানে একটা আইকন দেওয়া রয়েছে, এই আইকনে ডাবল ক্লিক করতে হবে। আইকনে ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা প্রথমে যে কাজটি করব, এখানে যে চোখ আইকনটা অন রয়েছে এটাকে আমরা অফ করে দেব। অফ করে দিলে এই অংশটুকু ফাঁকা হয়ে যাবে। তারপরে আমরা যে ডিজাইনটি করলাম এখানে চলে আসব। এই ডিজাইনটা এখানে আসার পর আমরা এই রাস্টারাইজ লেয়ার এবং টাইপিং যে দুটি লেয়ার রয়েছে এই লেয়ার দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর
ড্রাগ করে অবশ্যই মপুলে ক্লিক করে রাখতে হবে, মপুলে ক্লিক করে ড্রাগ করে এনে আমরা এর উপরে ছেড়ে দেবো। তাহলে দেখেন এখানে চলে আসে। তারপরে এইটাকে আমরা একটু ছোট করব, ছোট করে আমরা এখানে পজিশন অনুযায়ী বসাই দেব। তো আমি এখানে এইটাকে বসালাম, বসানোর পর জাস্ট টিক মার্কটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল-S প্রেস করলেও হবে, অথবা ফাইল থেকে সেভে ক্লিক করবে। সেভ করলে এই অংশটা এখানে সেভ হয়ে যাবে। তারপরে যদি আমরা মকআপ ফাইলটাতে আসি, তাহলে দেখেন এখানে যে ডিজাইনটা ছিল আমাদের, সেই ডিজাইনটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখতে পারেন আমরা খুব সহজে কীভাবে লেটার দিয়ে লোগো ডিজাইন করতে হয়। আশা করি আপনার পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের এই কাজটি করতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।